২০২৩ সালের ১৭ই আগস্ট থেকে দেশে নতুন একটা জিনিস চালু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা উদ্বোধন করেছিলেন। সেটা হচ্ছে যে সর্বজনীন পেনশন, এবং অনেক বছর থেকেই আলোচনা চলছিল। ২০০৮ সালের আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহারে বিষয়টা ছিল। মাঝখানে প্রায় ২০১৪-১৫ সালের দিকে এটা নিয়ে প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কাজ করেছিলেন কিছু। শেষ পর্যন্ত এটা তিনি চূড়ান্ত রূপটা দেখে যেতে পারেন নাই। 4টা স্কিম নিয়ে সর্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে। সেটা হচ্ছে সমতা, প্রগতি, সুরক্ষা এবং প্রবাস। গত মার্চ মাসে নতুন করে একটা পেনশন স্কিমের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। সেটার নাম হচ্ছে প্রত্যয়। তো সেই প্রত্যয়টা কাদের জন্য? প্রত্যয়টা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, দুর্নীতি দমন কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়, যত ধরনের কমিশন আছে সব মিলে এরকম 400 সংস্থা আছে। সেই সব সংস্থায় 1 জুলাই থেকে যারা নতুন নিয়োগ পাবেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেইটা প্রজ্ঞাপন জারির পর থেকেই বিশেষ করে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, যেটা ফেডারেশন, মানে শিক্ষক সমিতিগুলোর পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক সমিতি আছে এক একটা, তাদের সবগুলো নিয়ে হচ্ছে ফেডারেশন, একটা মোর্চা। তো সেই ফেডারেশন শুরু থেকেই এইটার বিরোধিতা করে আসছে। তাদের এক ধরনের যুক্তি আছে। তাদের যুক্তিটা হচ্ছে এরকম যে প্রচলিত পদ্ধতিতে যে পেনশনটা পাওয়া যায়, নতুন স্কিমে তাদের অনেকগুলো সুবিধা কমে যায়। এই স্কিমে যারা যাবে তাদের বেতন থেকে একটা অংশ কেটে রাখা হবে, এবং সরকারের যে প্রতিষ্ঠানে উনি চাকরি করেন সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরেকটা অংশ তার নামে জমা হবে। দুটো মিলে গিয়ে জমা হবে পেনশন স্কিমের তহবিলে। তো এটা গেল একটা, বেতন থেকে কাটা। 2 নম্বর হচ্ছে যে তারা বলছে যে এক ধরনের গ্র্যাচুইটি বা আনতোষিক, বাংলা যেটা বলা হয় আনতোষিক পায় তারা। যেমন একজন অধ্যাপক যখন চাকরি থেকে চলে যান তখন তিনি আনতোষিক পান প্রায় 81 লাখ টাকা। আর এই প্রত্যয় স্কিমে যুক্ত হলে কিন্তু এই ধরনের কোনো আনতোষিকের কোনো পদ্ধতিই রাখা হয় নাই। 3 নম্বর হচ্ছে একজন পেনশনার যিনি পেনশনে যাবেন, তিনি এবং তার স্ত্রী বা স্বামী, নমিনি হিসাবে তিনি আজীবন পাবেন। তিনি যদি মারা যান তাহলে তার স্ত্রী বা স্বামী আজীবন পাবেন। তো নতুন যে স্কিম প্রত্যয়, সেই প্রত্যয়ে বলা হয়েছে যে না, পেনশনার যিনি পেনশনে যাবেন তিনি আজীবন পাবেন, কিন্তু তার যে নমিনি, সেখানে আবার স্বামী বা স্ত্রী বলা হয় না, নমিনি যিনি হন তিনি পাবেন ওই পেনশনের 75 বছর বয়স পর্যন্ত। অর্থাৎ তিনি যখন মারা যাবেন তার বয়স যখন 75 যখন হইতো তখন পর্যন্ত। তো সেই ক্ষেত্রে এখানে একটা ওই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকটা মনে করছে, কর্মচারীরা মনে করছে যে এখানে তাদের একটা বঞ্চনার জায়গা আছে। তারপর আছে আপনার ঠিক সরাসরি ইনভলভ না পেনশনের সঙ্গে, যেমন অবসর ভাতা, মাসিক চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতা। আমি জিজ্ঞেস করেছিলাম শিক্ষক সমিতি নেতাদেরকে, এগুলো তো পেনশন কর্মসূচির সঙ্গে ইনভলভ না, সরাসরি রিলেটেড না। বলে যে না, রিলেটেড ইন এ সেন্স। এবং তাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সরকারি পেনশন স্কিমে যে ঢুকতে গেলে তাদের পেনশনটা পাওয়া যাবে 60 বছরের পরে থেকে, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বয়সসীমা, চাকরিকালীন বয়সসীমা আসলে 65, শিক্ষকদের 65, তারপর কর্মকর্তাদের 62 এবং কর্মচারীদের হচ্ছে 60। তাহলে এটার কি হবে? এটা নতুন প্রত্যয় স্কিমের যে ব্যাখ্যা বিশ্লেষণ বা কোথাও কিন্তু এই বিষয়ে কিছুই বলা নাই যে আসলে এটা কি দাঁড়াবে। তো তার মানে কি তাদের মধ্যে এক ধরনের আশঙ্কা আছে, তার মানে কি তাদের যে 65 আছে চাকরিকাল, এটা কি 60 হয়ে যাবে পেনশন স্কিম বজায় রাখার স্বার্থে? এ ধরনের নানান প্রশ্ন তাদের মধ্যে আছে এবং তারা সেই প্রশ্নগুলি তুলছে। তারা সর্বাত্মক আন্দোলনে গেছে এবং মাঝখানে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন। শিক্ষকদের মধ্যে যে তারা আন্দোলন করছে, তারা দেখলাম এক ধরনের কঠোর মনোভাবই আছে, তারা আন্দোলন চালিয়ে যাবেন। এদের মধ্যে পরীক্ষা, ক্লাস সব বন্ধ হয়ে গেছে, সেশন জটের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যোগাযোগ করেছিলাম জাতীয় পেনশন কর্তৃপক্ষের দায়িত্বে যারা আছেন তাদের সঙ্গে। তারা বলছে যে না, এটা তো আমরা তো একটা এক্সিকিউটিং অথরিটি, আমরা এটা বাস্তবায়ন করব, এটা সরকার সিদ্ধান্ত নিয়েছে। সরকার বলতে আমি জিজ্ঞেস করলাম সরকার কে? বলে যে অর্থ মন্ত্রণালয়। তাহলে শিক্ষকেরা যাতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন, কথা বলেন, দেন দরবার করেন, দর কষাকষি করেন, কর্তৃপক্ষের পরামর্শ হচ্ছে এইটা, যে কর্তৃপক্ষ এখানে লায়াবল না, তারা জাস্ট একটা এক্সিকিউটিং অথরিটি।
তো সব মিলিয়ে এখন আমরা দেখতে পারি বিভিন্ন দেশে পেনশন কর্মসূচি আছে এবং সরকারের দিক থেকে এবারে বাজেট বক্তব্যে মানে অর্থমন্ত্রী একটা ঘোষণা দিয়েছেন আগামী অর্থ বছরের 1 জুলাই থেকে সরকারি কর্মচারী যারা মানে এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাদে খোদ সরকারি কর্মচারী যারা তাদের জন্য একটা স্কিম চালু করা হবে। অর্থাৎ সরকারের উদ্দেশ্য হচ্ছে মানে সর্বজনীন পেনশন স্কিম সবার জন্যই থাকবে। সমাজে যে শ্রেণীর সরকারি বেসরকারি যারা আছে তাদের দিক থেকেও তারাও আসতে পারবেন। এখন পেনশন কারা পান? এখন পান সরকারি 12 লাখ, স্বায়ত্তশাসিত 4 লাখ, মানে পেনশনে আছেন সরকারি চাকরিজীবী থেকে আরও 7 লাখ, সব মিলিয়ে 25 লাখের মতো একটা জনগোষ্ঠী আছে যারা পেনশন পান, পেনশনে আওতাভুক্ত। বেসরকারি পর্যন্ত প্রশ্নই ওঠে না। তো পেনশন কর্তৃপক্ষের দিক থেকে এটা বক্তব্য হচ্ছে যে আমরা এখন সমাজের সব শ্রেণী গোষ্ঠীর জন্য এই পেনশন কর্মসূচি চালু করছি, যেটা মানে অ্যাকচুয়ালি এখন চালু হচ্ছে, এটা তো মানে 20 বছর 30 বছর পরে গিয়ে মানে এটা এক্সিকিউটিং হবে। এখন শুধু টাকা পয়সা ফান্ডের তহবিলে জমা হবে এবং সেটা মানে লাভজনক খাতে বিনিয়োগ হবে। তো আমরা এখন অপেক্ষা করতে পারি তাদের শিক্ষকদের আন্দোলনটা কোথায় যায়, এবং তারা সর্বাত্মক কর্মবিরতিতে গেছে। কোনো পরীক্ষা, ক্লাস, কোনো সভা, সেমিনার কিছুই কিন্তু হচ্ছে না। মজার বিষয় হচ্ছে শিক্ষক ছাড়া মানে এই যে বিভিন্ন এজেন্সি সংস্থা আছে কারো মুখ থেকে এইটা নিয়ে কোনো কথা এখন পর্যন্ত শোনা যায়নি। মানে তারা এটা নিয়ে অ্যাগ্রিড কি অ্যাগ্রিড না সেই ভয়েস তারা এখন পর্যন্ত রেজ করেনি, একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই করছেন। তো এই ধরনের বিশ্লেষণ জানতে আপনারা ফলো করুন প্রথম আলোর সঙ্গে থাকুন।